২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে দেখা যাচ্ছে লক্ষণীয় পরিবর্তন। যেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমানো হচ্ছে, সেখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন। এটি চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭,০০০ কোটি টাকা কম এবং সংশোধিত বাজেটের চেয়ে ৪৬,০০০ কোটি টাকা কম হতে পারে। চলতি অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা, যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ৭,৪৪,০০০ কোটি টাকায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি বছরের মূল বরাদ্দ ৩৮,৮১৯ কোটি হলেও সংশোধিত বাজেটে তা কমে ৩৫,১২৩ কোটি টাকা করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই খাতে ব্যয় সংকোচনের এই প্রবণতা শিক্ষার প্রাথমিক স্তরের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষত গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য নতুন বাজেটে বরাদ্দ ১২,৬৭৮ কোটি টাকা রাখা হচ্ছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১১,৭৮৩ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমে ৯,৯৫৩ কোটি টাকা করা হয়েছিল। অর্থ বিভাগের একজন কর্মকর্তার ভাষ্যমতে সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তাই এ খাতে বাজেটও বাড়ানো হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে প্রাক প্রাথমিক সহ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী সংখ্যা ছিল ২,৫,৪৬,০৫১ জন। ২০২৩-২৪ অর্থ বছরে মাদ্রাসা শিক্ষার্থী সংখ্যা ছিল ৬২,১৬,১১১ জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য নতুন বাজেটে ৪৭,৫৬৪ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এর পরিমাণ ছিল ৪৪,১০৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমে ৩৯,২৩৩ কোটি টাকায় নেমে গিয়েছিল। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কিছুটা বাড়ানো হচ্ছে, তবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ খাতে কিছুটা কমানো হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের বাজেট প্রায় অপরিবর্তিত রাখা হচ্ছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। এই বাজেট পরিকল্পনা সরকারের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্য, ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার বিস্তারে অগ্রাধিকার দেওয়ারই ইঙ্গিত দিচ্ছে। তবে প্রাথমিক শিক্ষার বরাদ্দ কমে যাওয়ায় শিক্ষাবিদ ও উন্নয়ন কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে, বিশেষ করে দীর্ঘমেয়াদে শিক্ষার মান ও সমতা অর্জনের ক্ষেত্রে এর প্রভাব নিয়ে।